রাসূলের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যে সময় কতগুলি ক্ষুধার্ত মানুষ যখন খাবার সামনে পায় তখন কিভাবে খায়? খুব ভদ্রচিত্র ভাবে খায়। কয়েকদিনের ক্ষুধার্ত মানুষ যদি সে খাবার সামনে পায় তাহলে কি সে তার খাওয়ার স্টাইলটা খুব ভালোভাবে থাকবে নাকি খুব কারাছেরা থাকবে? আল্লাহ রসুল বলেন যে মুসলমানদের যখন ইমানের দুর্বলতা চলে আসবে, মুসলমানদের ভিতরে যখন মুসলমানিত্ব বোধ থাকবে না, তখন বিধর্মীরা তাদেরকে এইরকম ভাবে কারে ছিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করবে। বলেন না নাউজুবিল্লাহ। মনে হয় সেই সময়টা আমরা এখন অতিক্রান্ত করতেছি, কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমাদের সজাগ না হয়, এখনো যদি আমাদেরকে কোরআনের পথে আসতে কোনো কিছু বাধা দেয়, বুঝতে হবে যে আমাদের সামনে আর কোনো বাঁচার উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ 92% মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? 95-92 ভাগ মুসলমানদের দেশে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করে, আর আমরা মুসলমানরা আমরা কি করি? নীরবতা পালন করি। আমরা মুসলমানরা সামান্যতম অনেকেই একটা আহ বা উহ শব্দ প্রকাশ করার কোনো সুযোগ আমাদের হয় না। আমাদের দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত যে আমরা মুসলমানদের দরদ, মুসলমানদের রক্ত আমাদের চোখে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যা বলেছে সব কি সত্য, না কোনো মিথ্যা আছে? কোন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে আল্লাহ পাক যা বলছেন প্রত্যেকটা মানবের উপকারের জন্য না ক্ষতির জন্য? কথা বলেন কিসের জন্য? উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে রাখছেন কোরআনের ভিতরে, মুমিনদের মধ্যে, মুমিনদের জন্য দুনিয়ার ভিতরে সবচাইতে শত্রু হবে দুইটি জাতি। কয়টা জাতি? লা তাজিদান্না আশাদ্দান নাস, যত জাতি আছে মানুষদের ভিতরে, সব জাতির ভিতরে সবচাইতে মুসলমানের দুশমন হবে দুইটি জাতি, আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই দুইটি জাতির মধ্যে এক নম্বর হচ্ছে ইহুদি। এক নম্বর কি? ইহুদি। ওয়াল্লাযীনা আশরাকু, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুশরিক। যারা কি? মুশরিক। এই জন্য আমাদের কোরআনের এই আয়াত সামনে রেখে চলতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে, এক সময়ে ফিলিস্তিনি ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস ঘেটে দেখেন, এই ইহুদিরা যখন কোথাও জায়গা পাচ্ছিল না, কোথাও তাদের বসবাসের জায়গা হচ্ছিল না, এই ইহুদিরা প্রথমে ফিলিস্তিনিদের কাছে গিয়ে বলে, ভাই আমাদেরকে একটু থাকার জায়গা দেন। বলেন কি বলছে? আমাদেরকে একটু থাকার জায়গা দেন, আমরা একটু থাকি। আস্তে আস্তে থাকতে থাকতে আজকে তারা মুসলমানদেরকে মেরে মেরে শেষ করতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তখন সহানুভূতি দেখে এসেছিল যে আমাদেরই তো মানুষ, তো ইহুদি হলেও তো মানুষ, কিন্তু আল্লাহ পাকের যে আয়াত বলে দিচ্ছে যে খবরদার এদেরকে কখনো কি করা যাবে না, এদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। মুসলমানরা ভুলেছিল, কারণ মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে আছে। কোরআন থেকে কি অনেক দূরে আছে। এরা গেল ফিলিস্তিনের কথা। আজকে আমরা মুসলমানদের আমাদের আশপাশে যদি আমরা লক্ষ্য করে দেখতে পারবো, আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলে দিলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আল্লাহ রাসূল বললেন, মুসলমানরা দয়ার দিক দিয়ে, মায়ার দিক দিয়ে একটা দেহের মতো। কিসের মতো? একটা মুসলমান আর একটা মুসলমান, পুরা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের যদি একটা অঙ্গে আক্রান্ত হয়, দেখো যেমন পুরা শরীরে রোগাক্রান্তের অনুভূতি দেখতে পারে এবং সারা রাত্র জাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এক জায়গায় যদি আঘাত পায় পুরা শরীর যেমন ঘুমাইতে পারে না, তেমন যদি মুসলমানদের এক কোনায় একটি মুসলমানও যদি আঘাত প্রাপ্ত হয়, কোন মুসলমান শান্তিতে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
এটা মুসলমানদের বৈশিষ্ট্য যে পৃথিবীর যে কোনো প্রান্তে একটি মুসলমান, একজন মুসলমানও যদি সে আক্রান্ত হয়, সে যদি কষ্টে থাকে, তাহলে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হবে। যদি হয় তাহলেই বোঝা গেল নবীজির হাদিস ঠিক, আর যদি না হয় তাহলে বোঝা গেল আমি মুসলমানদের ভিতরে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের সজাগ হতে হবে এই দুইটি জাতির ব্যাপারে, এই দুইটি জাতির ব্যাপারে আমাদের সজাগ হতে হবে, যাতে আমাদের কোন রকম ভুল ত্রুটি না হয়। একটু যদি ভুল হয় তাহলে আজকে ফিলিস্তিনিদের যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা হয়ে যাবে। এজন্য খবরদার, আয়াতের দিকে লক্ষ্য রাখবো। আবার সূরা এই মায়েদারি 51 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বললেন, হে মুমিনরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে গ্রহণ করা যাবে না? বন্ধু রূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, কেননা তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর বাদুহুম আউলিয়াউ বাদ। তুমি তাদেরকে যতই বন্ধু ভাবো না কেন, তারা পরস্পরের ভিতরে বন্ধু সুলভ আছে, তারা পরস্পর বন্ধু। আল্লাহ পাক বলেন, এই জন্য তোমরা কখনোই তাদের সাথে বন্ধুত্ব করবে না। মনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর এই বিধানকে অমান্য করেও বন্ধু বানাও, কি বানাও? বন্ধু বানাও, তাহলে আমার কোনো সমস্যা নাই। মনে রাখবা তুমিও তাদের একজন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক বললেন, তুমি যদি ওদের সাথে বন্ধু বানাও, তুমিও তাদের একজন। তুমি আর মুসলমানের ভিতরে নাই। কার কথা এটা? কোরআন শরীফ খুলে দেখেন। এই জন্য ভাই, আমরা একটু সচেতন হই। আর মুসলমানরা, আজকে মুসলমানদের আরেকটা অধঃপতনের দিক হচ্ছে আমাদের রাষ্ট্রের নবীজির জীবনের দিকে দেখেন। নবীজির জীবনে অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল? ব্যবসা। কি ছিল? ব্যবসা। আজকে মুসলমানরা এই ব্যবসা থেকে অনেক পিছনে চলে আসছে। আজকে কি মুসলমান, কি যুবক, কি বৃদ্ধ, কি জ্ঞানী গুণী, সবাই চাকরির পেছনে ছুটতেছে। কথা বলে ঠিক কিনা? ভাই, ব্যবসা করেন। আজকে মাঠে ঘাটে দেখলে দেখা যায় প্রত্যেকটা বাজারে টপার ব্যবসায়ীরা হচ্ছে বিধর্মীরা। কথা বলে ঠিক কিনা? কেন মুসলমানের ব্যবসা করতে পারে না? এমনও বাজার আছে যে বাজারে যে আপনি একটু খাবেন, তৃপ্তি সহকারে খাইতে পারবেন না, কারণ হিন্দুর দোকান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজও সচেতন হই। এখন বলবেন, হুজুর আপনি তো সাম্প্রদায়িক কাজ করতেছেন। আসলে এটা আল্লাহ পাকের কথা বলতেছেন, আমার কথা বলতেছি। আমি কি করব ভাই? আল্লাহ পাক তো এইভাবেই বলছেন, আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক এইভাবেই বলছেন যে তুমি তাদের সাথে বন্ধু করবে না, যদি করো তাহলে তুমি তাদের একজন। আর আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে এরা পরস্পর বন্ধু, এবং তোমরা এদের সাথে যতই কিছু করো না কেন, তারাই তোমাদের শত্রু। তো শত্রু, তার বাস্তব প্রমাণ আমরা যদি দেখি, এই গত পরশুদিন আমি নিউজ দেখলাম যে বর্তমানে ভারতের জামে সাহাল সম্ভবত একটা মসজিদ, আগে তো বাবরি মসজিদ ধ্বংস করছে। আগে কি মসজিদ ধ্বংস করছে? বাবরি মসজিদ। মোগল সম্রাট এই মসজিদ নির্মাণ করেছিল, এই শাহী মসজিদ, নাম মনে হয়েছে শাহী মসজিদ। এই শাহী মসজিদটাকে আবারও এই হিন্দুরা ভাঙ্গার জন্য পায়তারা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে বলেন তো উল্লেখযোগ্য কোন সাম্প্রদায়িক হামলা হয়েছে? কোন হিন্দুর উপর হামলা হয়েছে? গতকালকের নিউজ, এই আপনার রংপুরে মিটিং হয়েছে। ইসকন এবং আমাদের দেশের হিন্দুরা, এই দুই গ্রুপের ভিতরে ওরাই কয় যে না, আমাদের ভিতরে কোনো হামলা হয় নাই। ইসকন না দাবি করে না, এরা অনেক হামলা হয়েছে আমাদের ভিতরে। ইসকন একটা জঙ্গি সংগঠন। ইসকন কি জঙ্গি সংগঠন? এটা এত বড় খারাপ সংগঠন একটা। এরা কিভাবে মুসলমান নিধন করা যায়, ভারতে যেরকম করতেছে, আমাদের এই বাংলাদেশেও এরকম তারা চক্রান্ত চালাচ্ছে। এজন্য সাবধান, দেখে শুনে দল করেন, ইমান বাঁচান আগে। কারণ এই দুনিয়া শেষ নয়, আর এই দুনিয়াই সবকিছু নয়। দেখে শুনে দল করেন, তাগুতি দল বাদ দেন। এখনো সজাগ হন, এখনো সচেতন হন, না হলে পিঠের চামড়া একটাও দুনিয়াতেই থাকবে না, আখিরাতে আল্লাহ রাখবেই না। আল্লাহ তো আখিরাতে রাখবেই না, দুনিয়াতেই থাকবে না। আজকে মুসলমানরা গরু জবাই করার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে ভারতে। এগুলো আপনাদের খবর আছে? নাই তো। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভাই কোন দিকে যাচ্ছেন? এরপরে আমি ব্যক্তিগতভাবে আমার কিছু আমল বলি, যদিও রেকর্ড হচ্ছে, মানুষ শুনবে, জানুক, কিন্তু আমার কথা হলো এটা জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে একটা আমল করি, এটা জায়েজ না জায়েজের ব্যাপার নয়। আমি হিন্দুর দোকানে খরচ করি না।
আমার ব্যক্তিগত একটা আমল, আমার বাড়ি হিন্দু বাড়ির মধ্যে, কিন্তু আমি পারলে সাহায্য করি, কিন্তু হিন্দু দোকানে খরচ করি না। দুইটা কারণ। এক নাম্বার হলো বলবেন হুজুর কেন এটাকে হারাম নাকি? না, আমি হারাম হারাম আর না হারামের কথা বলছি না, জায়েজ না জায়েজের কথা বলছি না, বলছি হচ্ছে আমার তাকওয়ার কথা। সেটা কিরকম? যে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে একজন মুসলমান সে যখন দোকান খোলে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলে, সে নামাজ না পড়তে পারে, সে দাড়ি না রাখতে পারে, সে বিসমিল্লাহ হলেও দোকান খোলে। কথা বলেন ঠিক কিনা? আর একজন বিধর্মী সে কি করে? বিসমিল্লাহ বলে দোকান খোলে। তাহলে আপনি মুসলমান, আপনার পকেটে টাকা রাসূল দিচ্ছেন কেন? মুসলমানকে দেন, 2 টাকা বেশি নাই নাই, কত বৌসুল খাবে, মুসলমানে খাবে। আমরা মনে করি হুজুরের দাম বেশি নাই, মুসলমানের দাম বেশি নাই। আরে ভাই না, মুসলমানে তো আপনার ভাই, দান হিসাবে দিয়ে দেন না। মনে করেন আপনার কাছ থেকে আমি 5 টাকা বেশি নিলাম, আপনি মনে করেন আপনার যে 5 টাকা যেটা বেশি নিচ্ছে সেটা আপনি দান করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? এর দ্বারা মুসলমানরা স্বাবলম্বী হবে। মুসলমানরা কি হবে? অর্থনৈতিক স্বাবলম্বী হবে, হবে কিনা? এজন্য আমিও আপনাকে উদ্যত আহ্বান জানাবো, সচেতন হন, একদম বেঁচে বেঁচে পা ফেলান। শেষ জামানায় আমরা চলে আসছি, শেষ জামানার অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে। এজন্য আমরা যাতে হযরত মাহদী আলাইহিস সালামের সুন্নাহর অংশীদার হতে পারি, এরকম জজবা যাতে আমাদের অন্তরে থাকে, এরকম মন মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। তাহলে নাজাত পাওয়া সম্ভব, না হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়লে সুন্নাত